শুভ সকাল বন্ধুরা। গতকালকে পিন্নেওয়ালা থেকে একটা লম্বা জার্নি শেষ করে আমরা এসে পৌঁছেছি নিগাম্বোতে। উঠেছি হোটেল জে নিগাম্বো। রাতে অবশ্য বুঝতে পারিনি যে হোটেল রুম থেকে এরকম সামনে এত সুন্দর সবুজ একটা ক্যারিবিয়ান ভিউ পাওয়া যায়। চোখ মেলেই দেখি সামনে সমুদ্র, মেঘলা আকাশ, সকালে ঝিরঝির বৃষ্টি। একদম সারাদিনের এনার্জি লেভেলটাই চেঞ্জ হয়ে গেল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টির উপভোগ করলাম আর এই সমুদ্রের ঢেউকে দেখতেছিলাম। খুবই সুন্দর। আসলে আমাদের দেশের মতো সি বিচগুলো এত ক্রাউড না এখানে, আর মানুষজন শুধু পানিতে ঝাপাঝাপি করতেই ব্যস্ত না। দূর থেকে মানুষ হাঁটাচলা করতেছে, যেটা আমি আমার হোটেলের বারান্দা থেকে বসে দেখছি। হ্যালো, ইয়াস। সাত সকালে একটু ব্রেথিং সুন্দর। এই বারান্দাটায় একটা কবুতর বসে আছে। আজকে আমাদের চতুর্থ দিন। আগামীকালকে ইনশাল্লাহ আমরা আবার বাংলাদেশে ব্যাক করব। আজকের প্ল্যানটা নিয়ে একটু শেয়ার করি। আজকে প্ল্যান হচ্ছে সকালে ব্রেকফাস্ট শেষ করে আমরা কলম্বো উদ্দেশ্যে রওনা দিব। নিগাম্বো থেকে কলম্বো অলমোস্ট 40 কিলোমিটার। খুব ক্রাউড সিটি কলম্বো। আমরা খুব বেশি কাভারেজ হয়তো করতে পারবো না, বাট সারাটা দিনের ভিতরে যতটুকু দেখা যায় দেখে আমরা আবার এই নিগাম্বোতেই আবার ব্যাক করব। এই হচ্ছে আজকে দিনের আসলে প্ল্যান। দেখা যাক কতটুকু আমরা এক্সপ্লোর করতে পারি। নিগাম্বোতে প্রথম দিন আজকে। নিগাম্বোতে শ্রীলঙ্কা আজকে তৃতীয় দিন না, শ্রীলঙ্কার আজকে চতুর্থ দিন। আমাদের এখন টার্গেট হচ্ছে ফার্স্টে ব্রেকফাস্ট নেওয়া। বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে। তো হচ্ছে আমরা রেস্টুরেন্ট, আমরা সকালে নাস্তা করবো। হ্যালো, খুব সুন্দর রেস্টুরেন্টটা। পড়াশোনার জন্য বই খাতা আছে, সুইমিং এর জন্য এখানে সুন্দর সুইমিং পুল। বাইরে অলরেডি বৃষ্টি হচ্ছে। রেস্টুরেন্টগুলো দেখি। জুস, ফ্রুট, সুগার, টি, মেন ফুড আসতেছে। সুন্দর গান বাজতেছে। ব্রেড, জ্যাম, বাটার। ফার্স্ট পার্ট শুরু হলো। ডিম, পোচ, সসেজ, ভেজিটেবল, কিছু শ্রীলঙ্কান মেনু আছে চিকেন টিকেন দিয়ে। ইটস গুড। ব্রেড, ফ্রুট ছিল খেয়ে ফেলছি, জ্যাম, জেলি, জুস। জার্নি স্টার্ট হোটেল জে নিগাম্বো থেকে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কলম্বো। কলম্বো সিটিটা ঘুরবো এখন, দেখবো কলম্বো সিটি কেমন কি আসে বিষয়, আন্তঃবন্ত সবকিছু। খুব সুন্দর একটা চার্চ। কলম্বো সিটির পথে এখন আমরা। নিগাম্বো থেকে কলম্বো ডিস্টেন্স অলমোস্ট 40 কিলোমিটার। রাইট, 40? এক ঘন্টা লাগবে যেতে। খুব সুন্দর সানি একটা ওয়েদার আছে, সকাল সকাল বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা, বাট খুব সুন্দর একটা কুল ওয়েদার। এটা হচ্ছে শ্রীলঙ্কার ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার, মানে স্বাধীনতার স্মৃতিস্মারক টাইপের কিছু একটা। তো এটা বেশ বড় এরিয়া।
সিংহ আছে, আরো কিছু জিনিসপত্র আছে। এখানে সব সিংহের মূর্তি। ইনসাইডে কিছু একটা আছে, লিটল বিট ইনডোর টাইপ। যাই আমরা দেখি ইনসাইডে কি আছে। স্থাপত্যটা অনেক ভালো, পাথরের তৈরি, যে কারণে এত বছর পুরনো হওয়ার কোনো কিছুই হয় না। দিস ইজ ন্যাশনাল সিগনিফিকেন্ট প্লেস। সুন্দর পরিবেশ, নাইস এনভায়রনমেন্ট। লোকজন এখানে টাইম কাটায়, টাইম পাস করে, বেশ সুন্দর। শান্তি বিরাজ করতেছে চারিপাশে। ন্যাশনাল মিউজিয়াম অফ শ্রীলঙ্কা, কলম্বোতে। দেখে এখন ন্যাশনাল মিউজিয়ামে আমরা ঢুকবো। ন্যাশনাল মিউজিয়ামের কি অবস্থা দেখি। আমরা যাবো গঙ্গারাম টেম্পলে। টেম্পলটা এদিকে। This way? Yeah. সুন্দর জায়গা। গঙ্গারাম টেম্পল হচ্ছে এটা বুদ্ধিস্ট টেম্পল। Yeah. What? Entry? সুন্দর। এটা হচ্ছে গঙ্গারাম বুদ্ধিস্ট টেম্পল। কিছু মেইনটেনেন্সের কাজ হচ্ছে মনে হচ্ছে। অনেক পুরনো একটা স্থাপনা। দেখতে পাচ্ছি টাকা পয়সা অনেক কিছু আছে, পুরনো টাকা। আমরা আমার মেন টেম্পলের কাছে চলে আসছি। হ্যাঁ, রিলিজ করা আছে। সমুদ্রটা তো আমি রিলিজ করেছিলাম, না থাকলে নাই, আর না থাকলে আবার করাছিলাম।
বিশাল সংগ্রহশালা, বৌদ্ধ ধর্মের অনেক জিনিসপত্র আছে এখানে। আর্কিওলজিক্যাল জিনিসপত্র, বিশাল বুদ্ধ জাতি। এইটা লোটাস টাওয়ার, এটার উপরে উঠা যায় মনে হয়। আমরা এখন একটু দেখবো, ট্রাই করবো যে কিভাবে কি দেখি লোটাস টাওয়ার কিভাবে যেতে হয়। ওয়াও, নাইস। টাওয়ার অনেক উঁচু, এটার থেকে পুরো শহরটা দেখা যায়। কলম্বো লোটাস টাওয়ার, বাহ। দেখি টিকিটের দাম কত, কি আসে বিষয়। The Parliament, World Parliament. Nice, yes. Just like Victoria Palace. Yeah. Friends, আমরা একদম হার্ট অফ কলম্বো। এটা হচ্ছে বেটা মার্কেট, খুবই জমজমাট বেটা মার্কেট। এই বেটা মার্কেটে একটা মসজিদ আছে, নাম হচ্ছে রেড মস্ক। এই অত্র অঞ্চলের সবচেয়ে একটা সুন্দর মুসলিম অধ্যুষিত মসজিদ। তো ওই মসজিদটা দেখতে যাচ্ছি এখন। তো দেখবো, দেশের বাইরের মসজিদ দেখতে ভালো লাগে, প্রচুর টুরিস্ট। বেটা মার্কেটের ভিতরে ঘুরছি, খুবই সুন্দর, মানে একটা জমজমাট উৎসব মুখর পরিবেশ। এবং মুসলিম ঐতিহ্যের অংশ হিসাবে এখানে রয়েছে সেই রেড মস্ক, খুবই ঐতিহ্যবাহী। আল মাজহাদি আল জামিউল মস্ক, 1908 সালে বানানো এই মসজিদটা, সুন্দর।
চার্চ, এটা শ্রীলঙ্কার অনেক পুরনো একটা চার্চ, বেশ পুরনো। এটাতে মেবি একটা বোম ব্লাস্টিং এর ঘটনা ঘটছিল রিসেন্টলি 2-4 বছর আগে। তো আমরা এখন এটা একটু দেখতে যাব চার্চটা কেমন, এবং বাইরে থেকে দেখে মনে হচ্ছে খুবই সুন্দর। সেন্ট অ্যান্থনিস চার্চ, কলম্বো। ইয়া, nice inside. কলম্বো শেষ করে আবার ব্যাক টু অ্যাগেন নিগাম্বো। আলামিরা লিভ, মেবি এটা একটা মুসলিম রেস্টুরেন্ট। এখন দুপুরে খাওয়া দাওয়াটা হচ্ছে মুসলিম রেস্টুরেন্টের, সামান্য কিছু খাওয়া দাওয়া করবো। দেখি কি অবস্থা মুসলিম রেস্টুরেন্টে, এখন কি পাওয়া যায়। রেস্টুরেন্টটা সুন্দর, বেশ লোকজন আছে, সব কিছু মুসলিম মেনু। দেখি আমরা কি খাইতে পারি, একটা কিছু নেই। খাবার নিলাম, এটা হচ্ছে তান্দুরি চিকেন বিরিয়ানি, সাথে কি জানি আছে, সাথে লাচ্ছি আছে। তো এখন এটাই ট্রাই করতে হবে, দেখা যাক টেস্ট কেমন। বেশ একটা লাঞ্চ শেষ করলাম, এখন চলে আসলাম আরপিকো। আরপিকো হচ্ছে শ্রীলঙ্কার সবচেয়ে বড় যে মেগা মার্ট শপিং মল টাইপের যে আছে, তার ভিতরে একটা সুপার সেন্টার। আমরা এখন আরপিকোতে যাব, দেখি আরপিকোতে কি আছে না আছে, টুকটাক কেনাকাটা করি। দেশের মানুষজনের জন্য তো আসলে কিছু কিনতেই হয়। বিগ সুপার স্টোর। Nuts. এই নিগাম্বো সিটি, দেখি একটু ঘুরি রাস্তা রাস্তায় কি পাওয়া যায় দেখি। ধুরি লগ্ন, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার শ্রীলঙ্কার সি বিচ, জাস্ট গধূলি লগ্ন, সূর্য ডুবতেছে। এই সময় আসলাম ঘুরে ঘুরে এদিক ওদিক থেকে, খুব সুন্দর এখনকার ওয়েদার। রিসোর্ট গুলো রেডি হচ্ছে।